আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে নিমতা থানা এলাকার বিরাটি ভিআইপি মার্কেটে একজন প্রায় 60-এর কাছে বয়সের এক মহিলা জয়শ্রীরাম বলাতে তাকে 60টা ডনের ইন্ধনে 60টা ডনের ডান হাত অমূল্যে নামাঙ্কিত একজন ব্যক্তি ধাক্কা মেরে তাকে রক্তাক্ত করেছিলেন, ছিঁড়ে দিয়েছিলেন তার জামা কাপড়। আমরা সেই খবর তুলে ধরেছিলাম এবং আমরা বলেছিলাম যে আপনাদেরকে যে এই 60টা ডনের বুকি 60টা ডনের কারবারি যেখানেই থাকুক না কেন পুলিশের তাকে ধরতেই হবে। আমরা ধন্যবাদ জানাতে চাই নিমতা থানার পুলিশকে। নিমতা থানার পুলিশ যিনি আইসি রয়েছেন রাহুল দেব মণ্ডল, একদম তরুণ প্রজন্মের। তদন্তকারী অফিসার রয়েছেন অভিজিৎ মোদক এবং আরও অফিসাররা রয়েছেন, তাদের নাম আমরা বলেছি। আজকে তাদের প্রচেষ্টায় সেই দুষ্কৃতী যে অমূল্যের ভয়ে, চৈতন্যর ভয়ে বিরাটি এলাকার মানুষের স্পিকটি নট হয়ে গেছিল, কেঁপে উঠত মানুষ যে কোনো মুহূর্তে তাদেরকে খুন করে ফেলতে পারে এই 60টা কারবারিরা। দেখুন সেই 60টা কারবারি যে এই মহিলা সবিতা দাস যাকে মেরেছিল, সেই 60টা কারবারিকে পুলিশ ধরে আজকেই আদালতে পাঠালেন। তার ছবিটা আপনারা আগে দেখুন একটু। আপনারা দেখলেন আমরা বলেছিলাম যে যুগ যুগ ধরে, মানে যুগ যুগ বলতে হচ্ছে বামফ্রন্টের একেবারে শেষের দিক থেকে তারপরে আপনার তৃণমূলের এই 15 বছর রমরমিয়ে চলছে 60টার কারবার। এবং এই 60টার কারবারের যিনি মালিক, যিনি 60টা ডন হিসাবে পরিচিত, চৈতন্য সাহা। এই চৈতন্য সাহা একসময় ছিলেন একজন অটো চালক, সামান্য অটো চালক। সেই অটো চালক থেকে তিনি কিভাবে হয়ে উঠলেন কোটিপতি। ওই বিরাটি ভিআইপি মার্কেটে একাধিক দোকানের মালিক তিনি, এবং যেখানে 60টার কারবার চলে সেখানে কিন্তু কখনো পুলিশ আজও পর্যন্ত ঢোকেনি। কেন ঢোকেনি? পুলিশ কখনো ঢোকেনি ওই 60টার কারবারিদের ঠেকে। সেই 60টার কারবারিদের ঠেকে আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং, আমাদের স্পেশাল রিপোর্টার বিতিসুন্দর রায় সহ আমাদের প্রতিনিধি দল সেই 60টার থেকে চৈতন্য সাহার দুর্গে, যেখানে চৈতন্য সাহা রীতিমতন শাটার লাগানো দোকানের মধ্যে একাধিক 60টার ঠেক খুলে রেখে নিজের দোতলার ওপরে একটা গদি বানিয়ে বালিশ রেখে সেইখানে বাচ্চা বাচ্চা মেয়েদেরকে নিয়ে ফুর্তি করে। আমরা সেটা দেখাবো। আগে আমাদের আজকের স্ট্রিং অপারেশনটা দেখুন, যেটা তুলে ধরছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং এবং আমাদের স্পেশাল রিপোর্টার বিতিসুন্দর রায়। দেখুন 60টার থেকে ঢুকে ছদ্মবেশে 60টার খেলোয়াড় হিসাবে কি তুলে নিয়ে আসলেন। আমরা আজকের এই চিত্রটা, এই ভিডিও চিত্রটা শুধুমাত্র একটা ভিডিও চিত্র না, একটা দলিল হিসাবে আপনাদের সামনে তুলে ধরছি। এবং আমরা চাই যে আমাদের এই ভিডিওটা পৌঁছে যাক এ রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী, মানুষের মনে উৎসাহ এবং আশা সৃষ্টিকারী শুভেন্দু অধিকারীর কাছে, পৌঁছে যাক পুলিশের কাছে। দেখুন কিভাবে রমরমিয়ে চলছে সেই 60টার কারবার। জীবনের ঝুঁকি নিয়ে তুলে ধরছেন আমাদের তিতুমিরের প্রতিবেদকরা। अपना घर ले जाना भाई को। सिगरेट का लिखा हुआ है चलो इधर चलो বন্ধ করে দিই কেন? বন্ধ উঠে গেল? না 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 ঠিক আছে। আচ্ছা পেট চলে আবার 4টার সময় হবে তো? 4টার সময় চলে গেছে। এখানে হবে না?
20 টাকা 20 টাকা দিয়ে খাবো। খেতে গেছে বোধহয়। কত ছুটি আছে না এমনি চেয়ারের সময় এখানে প্যাট আছে, এখানে প্যাট চলছে। আগে দেখবে, আগে কথা বলবে, আগে দেখবে, না বুঝে খেলে। 20 টাকা 20 টাকা 20 টাকা চার চার লাগবে আর ডান্ডা 20 টাকা চারটে কুইন্টাল পরে 6-7 হাতে লাগে। সাত দেবো না 2 টাকা শূন্য না তো হাতে 50 করে 50 টাকা হাতে। 50 টাকা হলো, ওটা আগে মিলাই যাবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। থাকতে দাদা 3টের সময় আসলে হবে? তো 3টে তো এখন 3টে হয়ে যাবে। এখন হয়ে যাবে। 3টের পরেই খবর হবে, 5 মিনিট পরে খবর হবে। 5 মিনিট পরে ফোনেই তো দেখে, ফোনে দেখে তারপর তোমার কাছে আসি। হ্যাঁ 50টা নিলে হতো না? 10 করেই থাক। কলকাতা কেমি করলে কলকাতা কেমি আদর 7টা মধ্যে হবে। ঠিক আছে ঠিক আছে। হ্যালো, এডি বলছি। ইচ্ছা করে বলবো না, ওটা আমি ইচ্ছা করে বলবো। ঠিক আছে স্লিপ তো নিলাম না। এটা পেলে তারপরে দেখা যাবে। ঠিক আছে ও দাও সিগারেট দাও, আগুন দাও। এনে দেখ, এটা ঢোকাও, এটা ঢোকাও। সরি সরি চলো বোটগুলো দেখে আসি। পড়াশোনাটা খান। সিগারেটটা নিয়েই চলো, কিছু হবে না। তারা একটু একটু লাগবে। এটা বোঝা যায়। পাঁচ মিনিট পর বললো তো। আগে যে ঘরে এটা যদি হয় লাগে তাহলে 50 লাগবে। হ্যাঁ ফার্স্টে যে ঘরগুলো দেখলাম ওই ঘরগুলো খালি বোটগুলি দেখেছ। খাতা দেখা চলো এদিকে চলো, এদিকে চলো, এদিকে। কতক্ষণ বাদে বললো? 5 মিনিট। বড় অঙ্ক লাগাতে হবে।
যদি পাপ কাউন্টার কোথায় জিজ্ঞেস করি? না 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 জিজ্ঞেস করতে হবে এইখানে একখান বোর্ডগুলি দিতে আছে। ঢুকতে হবে না দাদা, ঢুকতে হবে। জল জিজ্ঞেস না, এখন জিজ্ঞেস আসেনি আসেনি। কখন আসে? ঘুরে ঘুরে এদিকে এদিকে ঘুরে ঘুরে আসেন, ঘুরে ঘুরে এখানে দাঁড়াবে না। ঠিক আছে। ও দেরি আছে। বললাম 50 লাগাতে। আপনারা দেখলেন স্ট্রিং অপারেশন, যে অপারেশনটি কিন্তু আমাদের সাংবাদিকরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে পৌঁছে গিয়েছিল 60টা ডনের দুর্গে। এখানে আমরা একটা কথা শুধু আপনাদেরকে বলতে চাই যে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের পরেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশকে মেনে নিয়ে রাজ্যের প্রায় সর্বত্র সমস্ত বিধায়করা তাদের এলাকায় যে 60টার ঠেকগুলো চলতো সেগুলো কোথাও কোথাও ভেঙে ভেঙে কিন্তু একেবারে গুড়িয়ে দিয়েছেন, ভেঙে ভেঙে গুড়িয়ে দিয়েছেন 60টার ঠেকগুলো। উত্তর দমদম বিধানসভার বিধায়ক হয়েছেন সৌরভ শিকদার, তপন শিকদারের ভাইপো, যে তপন শিকদারকে একসময় দমদমের মানুষ শ্রদ্ধা ভক্তি করতেন। পরে উনি মারা যান, ওনার ভাইপো এখানে দাঁড়ানোর পরে তপন শিকদারের ভাইপো বলেই কিন্তু ওনাকে মানুষ এখানে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। আমাদের এখানে একটাই প্রশ্ন যে সৌরভ শিকদার বিধায়ক হওয়ার পরেও কিভাবে এই 60টার ঠেক চলছে, কিভাবে চৈতন্য শাহদের রমরমা চলছে, যে চৈতন্য শাহ একসময় তৃণমূলের নেতাদের টাকা দিয়ে পুলিশকে পকেটে গুজে নিয়ে কুখ্যাত ক্রিমিনালদের বসিয়ে রেখে এই ভিআইপি বাজারের ভেতরে বিরাটি স্টেশনের কাছে সেই ভিআইপি মার্কেটে তার 60টার দুর্গ কিন্তু তিনি অব্যাহত রেখেছেন, এক চুলও আঁচড় লাগতে দেননি। আমাদের একটাই ছোট্ট মিডিয়া, তারা কিন্তু ধারাবাহিক খবরের জেরে নিমতা থানার পুলিশ তাদের গ্রেপ্তার করেছেন, একজনকে গ্রেপ্তার করেছে, বাকিদের কি হবে? সৌরভ শিকদারের নজরে আমরা আনতে চাই, এরপরেও কি নীরব নিশ্চুপ থাকবেন সৌরভ শিকদার? কেন কেন চলবে এই 60টার ঠেক? যেখানকার সাধারণ মানুষ ভয় পাচ্ছেন এই 60টার ঠেকে, ভিআইপি মার্কেট দিয়ে লোক যেতে পারছেন না, কত মানুষকে এখানে অত্যাচার করা হয়, কত মানুষকে এখানে মারধর করা হয়, তার কোনো খবর এতদিন তৃণমূলের যিনি চন্দ্রিমা ভট্টাচার্য ছিলেন তিনি কিন্তু সে খবর এতদিন রাখেননি। সমস্তটাই চলেছে তোলাবাজির ওপরে। নতুন সরকার আসাতে মানুষের ভরসা হয়েছে, সাহস পেয়েছেন মনে। দেশের প্রধানমন্ত্রী বলেছেন ভয় মুক্ত সমাজ, ভয় মুক্ত বাংলা বলেছেন। তাহলে এটা কি চলছে? আমাদের এই প্রশ্ন রইল সৌরভ বাবুর কাছে যে এই 60টার ঠেক আর কতদিন চলবে, এই প্রশ্নটা আমাদের রইল। এবং আমরা এর পরে দেখাবো যে এই চৈতন্য যিনি 60টা ডন তিনি কিভাবে একেবারে মহাপ্রভু হয়ে উঠলেন, টাকায় 60টার কারবার চালিয়ে কোথায় কোথায় মানুষকে ঠকিয়ে
কিভাবে কত সম্পত্তি বাড়িয়েছেন, কিভাবে একবার তাকে গুলি করে খুনের চেষ্টা করা হয়েছিল, কোথায় কোথায় তার কত সম্পত্তি আছে, সব উঠে আসবে আমাদের তিতুমিরের ক্যামেরায়। শুধু আপনারা যারা ওই এলাকায় মানুষ আছেন নয়, সারা পশ্চিম বাংলার মানুষের কাছে আমাদের আবেদন, এই খবরটিকে বেশি বেশি করে আপনারা শেয়ার করুন, ছড়িয়ে দিন, যাতে যে মানুষ ঘুমিয়ে আছে তারা যাতে জাগরুক হয়ে ওঠে এবং এই অন্যায়, এই অপকর্ম, এই মানুষকে যন্ত্রণা দেওয়া, ব্যথা দেওয়া কাজ, এলাকার যুব সমাজের মেরুদণ্ডকে ভেঙে ফেলার কাজ অবিলম্বে বন্ধ হবে। এই প্রত্যাশা নিয়েই কিন্তু আমরা জীবনের ঝুঁকি নিয়ে নেমে পড়েছি এই সাট্টার ঠেক বন্ধের জন্য। আপনাদের সহযোগিতা চাই, পুলিশের সহযোগিতা চাই, বিধায়কের সহযোগিতা চাই, সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সহযোগিতা চাই। আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং এমন একটা খবর দেখার পরে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে মানুষের কাছে ছড়াবেন। মনে রাখবেন, যে কোনো দিন, যে কোনো মুহূর্তেই আপনি হয়তো প্রতিনিয়ত দেখছেন যে আপনার চোখের সামনে কোনো অন্যায় ঘটছে, আপনি মৃত্যু ভয়ে, আপনি মারের ভয়ে, তার জন্য আপনি কথা বলতে পারছেন না। বিড়ালের গলায় ঘণ্টাটা বাঁধবে কে? ঘণ্টা বাঁধার জন্য রয়েছি আমরা, কাঙাল হরিনাথের বংশধরেরা। নমস্কার।